এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ফুটার তৈরি করব। ওয়েবসাইটে দেখো এখানে একটি ফুটার আছে, এই জায়গায় একটি ফুটার মেনু আছে, আমাদের এখানে নেই। ফুটার তৈরি করার জন্য আমি দুটি পেজ এখানে ওপেন করব। একটি থেকে আমি সেটিং এ ক্লিক করব, তারপর স্ক্রল করে পলিসিসে চলে যাব। আর অন্য এই ট্যাব থেকে আমি অনলাইন স্টোরে ক্লিক করার পর পেজে ক্লিক করব। আমরা অ্যাবাউট আস পেজ যেরকম তৈরি করেছিলাম, এখানে অনেকগুলো পেজ তৈরি করব। এই যে এখানে দেখো প্রাইভেসি পলিসি, রিফাউন্ড পলিসি, শিপিং পলিসি, টার্মস অফ সার্ভিস, এই পেজগুলো আমরা এখন তৈরি করব। এখান থেকে রিফাউন্ড পলিসি এই টেক্সটটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এড পেজে ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলে আমি এটি পেস্ট করে দেব। কপি হয়নি, এখন আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে এখানে দেখতে পাবো ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো টেক্সট রেডি হয়ে যাবে। আমি কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি, কন্টেন্টে এসে এখানে আমি কন্ট্রোল ভি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই পেজটি তৈরি হয়ে যাবে। এখন আমি প্রাইভেসি পলিসি এই টাইটেলটি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর ক্রিয়েট অ্যানাদার পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলটি পেস্ট করে দেব। এরপর একটি টেমপ্লেট তৈরি করব। এখানে ক্লিক করার পর একটি টেমপ্লেট রেডি হয়ে যাবে। সিলেক্ট করলাম, কপি করলাম, এরপর এই কন্টেন্টে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর সেভে ক্লিক করব। এরপর আবার ক্রিয়েট অ্যানাদার পেজে ক্লিক করব, নিচের দিকে স্ক্রল করব, এই টাইটেলটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিলাম। এরপর ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করব, তারপর সিলেক্ট করে কপি করব, এরপর এখানে পেস্ট করে দেব। এরপর সেভে ক্লিক করব। এগুলো শপিফাই থেকে তৈরি করা যায়। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন এখান থেকে এগুলো তৈরি করে নিয়ে দেব। তারপর কন্টাক্ট ইনফো, এটি আমাদের দরকার নেই, আমাদের কন্টাক্ট পেজ আছে, এখান থেকে এটি নেওয়া লাগবে না। পেজ তৈরি করা শেষ হয়ে গেলে এখন আমি এখান থেকে নেভিগেশনে ক্লিক করব। এরপর ফুটার মেনুতে ক্লিক করব। আমরা মেইন মেনু সেটআপ করা শিখেছি, আমরা এখন ফুটার মেনু সেটআপ করা শিখব। এখান থেকে আমি ফুটার মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এড নিউ আইটেম এখানে আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর লিংকে ক্লিক করার পর একটু আগে যে আমি পেজগুলো তৈরি করেছিলাম এগুলোকে এখানে লিংক আপ করে দেব। আমি একটি একটি করে দিচ্ছি। প্রাইভেসি পলিসি, তারপর রিফাউন্ড পলিসি এড করলাম, এরপর টার্মস অফ সার্ভিস, এই পেজগুলো এখানে এড করে দিলাম। এরপর সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করে এখন রিফ্রেশ করব। এখন দেখো এখানে কিছু দেখাচ্ছে না। এই মেনুটি আমাদের এখানে সেট আপ করে দিতে হবে। মেনুটি সেট আপ করার জন্য আমাদের আবার অনলাইনে ক্লিক করতে হবে, অনলাইন স্টোর, এরপর কাস্টমাইজ। কাস্টমাইজে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচে ফুটার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম আমি এই টেক্সটটি এখান থেকে চেঞ্জ করে দেব। আমাদের এখানে দেখো সাবস্ক্রাইব টু আওয়ার ইমেইল, আর এখানে অন্য একটি টেক্সট আছে, তো আমি এই টেক্সটটা এখানে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এই টেক্সটটি দিয়ে দিলাম, এটি শো করবে। তারপর এখানে যেগুলো আছে এরকম টিকমার্ক দেওয়া আছে, এগুলো থাকবে। এরপর আমি একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর এখন দেখো এড ব্লক আছে ফুটারের নিচে, এড ব্লকে ক্লিক করলাম। ক্লিক করার পর মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর কুইক লিংক আছে, এখানে ক্লিক করলাম। কুইক লিংকে ক্লিক করার পর এই জায়গায় আমি দিয়ে দিলাম হেল্প। আর এখানে ফুটার মেনু সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে দেব। আমি সেভে ক্লিক করলাম। এখন এই মেনুটি এখানে চলে আসছে, এবং রিফ্রেশ করলে দেখতে পাবো এই যে এখন এখানে চলে আসছে। কিন্তু এখানে দুটি মেনু আছে, এখানে কালেকশন নামে আর একটি মেনু আছে। এই মেনুটি দেওয়ার জন্য আবার এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর মেনু, তারপরে যে কুইক লিংক আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কালেকশনটি সেট করে দিলাম। আর এখানে ফুটার মেনু দেওয়া আছে, এই জায়গায় চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর চেঞ্জ মেনু, এরপর মেইন মেনু এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করব। এখন রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে দুটি মেনু হয়ে গেছে, এখানে একটি মেনু আছে আর এখানে একটি মেনু আছে। এখানে ফুটারের কালার ব্ল্যাক দেওয়া আছে, আমরা এটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড এখান থেকে এসেট 1 দিয়ে দেব, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি সেভে ক্লিক করব। এখন রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। শপিফাইয়ের একটি বেসিক স্টোর আমরা তৈরি করে ফেলেছি। শপিফাইয়ের বেসিক থিম দিয়ে অনেক সময় এরকম ছোট ছোট ওয়েবসাইট তৈরি করা হয়। নতুন যারা শপিফাই দিয়ে হয়তো স্টোর তৈরি করবে, ড্রপশিপিং বিজনেস করবে, অথবা তার দুটিও একটি প্রোডাক্ট আছে সে বিজনেস করবে, তখন তারা কি করে এরকম একটি বেসিক ওয়েবসাইট তৈরি করে শুরু করে। আমরা একটি বেসিক ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এরপর আমরা ধীরে ধীরে আর অনেক কিছু শিখব।